নমস্কার ও আদাব। এই হাতটি বাংলাদেশ থেকে এসেছে। যাই হোক, জাতক বাংলাদেশ থেকে হাতে ছবি পাঠিয়েছেন, বিকাশের মাধ্যমে পেমেন্ট করে উনি হাতের ওপরে ভিডিও নিচ্ছেন। আপনারা যারা বাংলাদেশ থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, এই যে নাম্বার দুটো দেখতে পাচ্ছেন, এই দুটো নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করবেন, সেখানে বিকাশ নাম্বারটা দেওয়া হবে। আপনারা ঘরে বসে ইন্ডিয়ান রুপিতে যেটা 1001 রুপি দিতে হয়, সেটা পেমেন্ট করে আপনারা সুস্থ সুন্দরভাবে ঘরে বসেই এরকম ভিডিও পেতে পারেন। এবং কথা বলার সময়সীমা 7 দিন থাকে, সেখানে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এই জাতকের হাতে কিছু প্রশ্ন আছে, আমরা অবশ্যই উত্তর দেব। তার আগে হাতগুলো বদলে দেখব। দেখুন, হাতগুলো দেখুন, খুব সুন্দর হাত। কী কী ভালো দিক, কী কী মন্দ দিক আমরা অবশ্যই আলোচনা করব। জাতকের প্রথম কথা হচ্ছে, হাতে দেখুন, হাতে এই যে আঙুলের মধ্যে দেখতে পাচ্ছেন গ্যাপ, এগুলো কেন হয়? এবং হাতে যদি দেখেন, এই যে আয়ু রেখা দেখতে পাচ্ছেন, আয়ু রেখার এবং মস্তিষ্ক রেখার মাঝে গ্যাপ আছে। এবং হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখার মধ্যে সংযোগ তৈরি হয়েছে। এবং ভাগ্যরেখা এরকমভাবে উঠেছে, এবং সেটা শনির আড়াআড়ি রেখায় কনভার্ট হয়ে গেছে। তাহলে এরকম হাত হলে কি ভাগ্য হতে পারে? যদি আপনারা জানতে চান, তাহলে এই নম্বরে অবশ্যই আপনারা যোগাযোগ করুন। প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবেন। আমি বিগত 26টা বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি ও 18টা বছর ধরে আমি জ্যোতিষী শেখাচ্ছি। যারা জ্যোতিষী শিখতে চাইছেন দেশ বিদেশ থেকে, অবশ্যই যোগাযোগ করবেন। অনলাইন অফলাইনের ব্যবস্থা আছে। চলুন দেরি না করে আমরা হাতটা বিচার করি। তাহলে যেটা সবথেকে প্রথম প্রশ্ন, হাত বিচার করার সময় আমি যেটা সর্বদা বিচার করে থাকি, হাতের গঠন, ধরন, প্রকৃতি। হাতের গঠনে দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে খারাপ চিহ্ন। এরকম যদি কারো হাতে ফুটো দেখেন, মানে ফাঁক দেখেন, তারা ফাইন্যান্সিয়ালি কখনোই ভালো হয় না। তারা টাকা, কোটি টাকা রোজগার করতে পারে, কিন্তু তারা নানান রকম কারণে সে টাকা নষ্ট করে বসে। মানে তারা, আমি দেখেছি, মানে কোটিপতি হয়েও তাদেরকে নষ্ট করে দিতে। এই জাতক কোটি কোটি টাকার মালিক, ঠিক আছে, মানে 17-18 কোটি টাকা উনি লস করেছেন, ঠিক আছে। তাহলে বুঝতে পেরেছেন, তাহলে ওনার যে কেন হলো এই লসটা। কারণ হাতে যদি এরকম ফুটো দেখেন, তাহলে কিন্তু এই প্রবলেমটা বেশি লক্ষ্য করা যায়। এটাকে সমাধান কী করে করা যায়, অবশ্যই ভিডিও লাস্টে বলবো। আপনার সঙ্গে থাকুন, অবশ্যই আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এবং যদি কারোর দেখেন যে হৃদয় রেখা একেবারে, দেখুন এই রেখাটাকে হৃদয় রেখা বলা হয়। হৃদয় রেখা যদি কারোর বৃহস্পতি এবং শনির মাঝামাঝি ক্ষেত্রে চলে যায়, এরকম জাতকরা অত্যাধিক ভালো ব্যবহার করে, অত্যাধিক ভালো হয়ে যায়। অত্যাধিক ভালো হওয়া, অত্যাধিক ভালো ব্যবহার করা, এটা কি হয়, ভালো নয়। সবার জন্য ভালো হওয়া নিজের জন্য ভালো নয়। উনি যে ট্রেডে কাজ করছেন, সেই ট্রেডে প্রচুর বেশি ভালো, মানে বেশি ভালো মানসিকতা আপনি দেখাচ্ছেন, যার ফলে আপনার টাকা আটকে যাওয়া, ফেঁসে যাওয়া, বা টাকা আপনি পাচ্ছেন না। ব্যবসা যে শুরু করবেন, সেটাও বুঝতে পারছেন না। তাহলে কী করবেন? এটাকে ঠিক করার উপায় অবশ্যই আমরা বলবো। লাস্টে আপনি অবশ্যই মানে উপায়গুলো পাবেন। একটা আয়ুরেখা থেকে আমরা আয়ু, জীবন শক্তিকে বিচার করে থাকি। দেখুন, এইটা হচ্ছে আয়ুরেখা। জাতক আয়ুরেখা এইখান থেকে এসে নর্মালি কী হয়, আয়ুরেখা এরকমভাবে ঘুরে যায়, এদিকে ঘুরে যায়। এখানে আয়ুরেখা কিন্তু এরকমভাবে দূরে সরে গেছে। মানে জন্ম হবে এক জায়গায়, মৃত্যু অন্য জায়গায়, বা দূরে থাকার ব্যাপারটা বোঝায়। মানে বাড়ি থেকে দূরে কর্মযোগ তৈরি হয়, কর্মসূত্রে দেশের বাইরে পাড়ি দেওয়া, দেশের বাইরে থাকার একটা যোগ ওনার লক্ষ্য করছি। পরবর্তী ক্ষেত্রে উনি হয়তো ইন্ডিয়াতে সেটেল হয়ে গেলেন, বা হয়তো কোনো ইউনাইটেড কিংডমে বা কোনো এরকম বিদেশে সেটেল হয়ে গেলেন। এরকম কিন্তু হাতে যোগ দেখতে পাচ্ছি। আর বাংলাদেশ থেকে অনেকেই আমার কাছ থেকে ভিডিও করিয়েছেন, অনেকেই, আমি সবার নাম হয়তো উল্লেখ করতে পারছি না। বেশিরভাগ ভিডিও পার্সোনাল, তাই আমরা এই বিষয়গুলো আলোচনা করি না, আপনারা জানতেই পারেন না। আপনারা যদি পার্সোনাল ভিডিও মনে করেন, সেটাও নিতে পারেন। সবাইকে যে ইউটিউবে নিতে হবে কথা নয়, পার্সোনাল ভিডিও নেওয়া যেতে পারে। বা আপনারা যদি ভিডিও না নেন, সেক্ষেত্রেও কথা বলা যেতে পারে। অনেকের ভিডিও নাই না, যে আমরা না, ভিডিও দরকার নেই, আমরা এমনি আলোচনা করুন। তাহলে যে বিষয়গুলো আলোচনা করছিলাম, হাতে এইখান থেকে যে রেখাগুলো যত বেঁকে যত দূরে যাবে, তত আয়ু রেখা বেশি হয়, এরকমভাবে আয়ু বেশি হয়। তবে জাতকের এখানে 70 বছর আনুমানিক আয়ু হিসেবে দেখতে পাচ্ছি। তবে জাতকের প্রথম কথা হচ্ছে, এই যে স্ট্রাগল, জীবনে স্ট্রাগল করা কাদের বোঝায়, এইখান থেকে যাদের রেখা থাকে, তারা কিন্তু কঠোর পরিশ্রমী। জীবনে খুব ফ্যামিলি থেকে জন্ম নিয়ে, মানে সেরকম মানে স্বাচ্ছন্দ্য থাকে না, সেরকম ফ্যামিলি থেকে জন্ম নিয়ে কঠোর পরিশ্রম দ্বারা ভাগ্যকে গড়েছে। এবং ভাগ্যরেখা দেখুন, এখান থেকে উঠে একেবারে শনির এরকম ক্ষেত্রে যাচ্ছিল। সুন্দরভাবে শনির ক্ষেত্রে গেলে হতো, কিন্তু না, শনির আড়াআড়ি রেখায় কনভার্ট হয়ে গেছে। ভাগ্যরেখা শনির আড়াআড়ি রেখায় কনভার্ট হয়ে গেলে তাদের ভাগ্য যে কোনো কাজে বাধা পড়বে, টাকা পয়সা এদিক ওদিক নয় ছয় হবে। এবং মস্তিষ্ক রেখার সাথে দেখুন, এই যে মস্তিষ্ক রেখা এবং আয়ু রেখার মাঝে যদি গ্যাপ দেখেন, প্রথম থেকে স্বাধীন থাকতে ভালোবাসে, ছোটোবেলা থেকে স্বাধীন চেতা। মানে কারোর আন্ডারে কাজ করব, কারোর কথা শুনবো, এরকম পছন্দ করেন না। ধার্মিক মনোবৃত্তি, সততা, সৎ মানুষের মধ্যে তাদেরকে চিহ্নিত করা হয়। দেখুন, এখান থেকে হৃদয় রেখা থেকে কোনো রেখা
মস্তিষ্ক রেখার সঙ্গে প্রভাবিত করছে। মানে আমি একটা বলতে পারি, হৃদয়, আমরা বলি হৃদয় দিয়ে কাজ করা আর মাথা দিয়ে কাজ করা। মাথা দিয়ে যারা কাজ করে তারা খুব মানে জটিল হয়, কুটিল হয়, চালাক হয়, চতুর হয়। এই জাতক কিন্তু মাথা দিয়ে কাজ করে না, হৃদয় দিয়ে কাজ করে। একটা রেখা এসে এই রেখাকে প্রভাবিত করলো, হৃদয় রেখার মস্তিষ্ক রেখার মধ্যে সংযোগ তৈরি করলো। মানে যা কিছু করে মনোযোগ দিয়ে, মন দিয়ে করেন উনি। এবং মন দিয়ে করার জন্য কি হচ্ছে, এই যে মস্তিষ্ক রেখা ওনার কিন্তু সেভাবে কাজ করছে না। মস্তিষ্ক রেখা মানে বুদ্ধি রাখেন, যথেষ্ট বুদ্ধিমান, চালাকি কূটনীতি বুদ্ধি আছে, কিন্তু সেটা অ্যাপ্লাই হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ হাতে এই সাইন। আর হাতে দেখুন এখানে একটা মন্দিরের চূড়া বলা হয়, বা এরকম, বা মন্দির মসজিদ চূড়া এরকম বলা হয়। এরকম রেখা কিন্তু রেয়ার সাইন। এরা কিন্তু কোটিপতি হাতে লক্ষ্য করা যায়। মানে দুটো হাতে একসাথে ভাগ্যরেখা একইভাবে একই লক্ষ্যের দিকে ছোটা বোঝায়, একই লক্ষ্যের দিকে। আপনাকে পুনরায় দাঁড়াতে হবে, মানে দেনাগ্রস্ত, মানে আপনি যেহেতু এই মুহূর্তে আপনার কোটি টাকা থেকে আপনি নেমে গেছেন, অবস্থা যদিও আপনার হাত দেখে বোঝা যাচ্ছে যে হাতটা ভালো, হাতে কোথাও কড়া ঘটা চিহ্ন নেই, তবে আঙুলগুলো দেখুন স্প্রিংয়ের মতো, বুঝতে পেরেছেন? লোহার কাজ করেন, লোহার কাজের মানুষের হাতের স্প্রিংয়ের মতো আঙুল হয়। আপনাকে যে লোহা তুলতে হয় এরকম নয়, কিন্তু তবুও কিন্তু এরকম আঙুল বলে দেয় যে এই মানুষটা ওরকম ভারী কোনো বস্তুর উপরে কাজ করা। শনি একটু ডিস্টার্ব আছে, শনি ডিস্টার্ব থাকলে কি হয় সেটাও আলোচনা করব। দেখুন হাতে আপনার সবথেকে নেগেটিভ প্রবলেম হচ্ছে এই জায়গাটা, রাহু কিন্তু বেশি অ্যাক্টিভ আছে, কেতুর জায়গাটাও একটু ডাউন আছে। আপনাকে অস্তিত্ব নিয়ে লড়াই করতে হচ্ছে। আমি একটা পরিষেবা দিয়ে থাকি, যারা ভিআইপি পরিষেবা নিয়ে থাকেন, মেন্টাল মেডিটেশন কাউন্সেলিং স্পিচ, মানে মেন্টালি যারা মনে করেন যে টোটালি এই যে আপনি যে প্রকৃতির মানুষ, এই প্রকৃতিটাকে তো চেঞ্জ করতে হবে। এটা তো এরকম নয় যে আপনি যখন তখন চেঞ্জ করাতে পারবেন। তার জন্য লম্বা সময় কথা বলতে হয়, লম্বা সময় কথা বলে এই প্রবলেম সলভ করতে হয়। যাই হোক, যেটা বলছিলাম, দেখুন তাহলে আপনাদের এই প্রবলেম সমাধান করার জন্য আমার যে কাউন্সেলিং সেশনটা আছে, এর জন্য সামান্য কিছু পেড করে আপনারা 2 মাস থেকে 6 মাস পর্যন্ত সময় দিই। একদম যদি বুদ্ধিমান হয় 2 মাসের মধ্যে হয়ে যায়। মানে আপনার থট প্রসেসটা চেঞ্জ হবে, মানসিকতায় চেঞ্জ হয়ে যাবে, লাইফ টাইম মানে বুদ্ধি বেড়ে যাবে, ঠিক আছে? মানে যেইগুলো আপনি ভুল করেন, মিস্টেক করেন, যেই ত্রুটিগুলো আপনার বারবার হচ্ছে সেগুলো হবে না। যদি একেবারে অধম বোকাও হয় তাহলে 6 মাসের মধ্যে তাকে শিখিয়ে দিতে পারি। তাহলে এই কাউন্সেলিং সেশনটা কিন্তু থাকে 2 মাস থেকে 6 মাস। এটা ভিআইপি পরিষেবা। ইন্ডিয়াতে এটার জন্য 25,000 দিতে হয়, 25,000 টাকা দিতে হয়। এর পরিবর্তে আপনি এমন একটা বন্ধু পাবেন, আমার পার্সোনাল নাম্বার পাবেন, যেখানে আপনি যখন খুশি ফোন করতে পারবেন। জীবনে একদম আপনার ফ্যামিলির প্রবলেম থেকে আরম্ভ করে সমস্ত প্রবলেমকে শুনিয়ে তার সাথে কী করে ম্যানেজ করতে হয়, কী করে টাইম ম্যানেজ করতে হয়, কী করে রিলেশনশিপ ম্যানেজ করতে হয়, কী করে ফাইন্যান্স ম্যানেজ করতে হয়, কী করে আপনি বিজনেসটাকে গ্রো করবেন, কী করে কাস্টমার বিল্ড করবেন, কী করে আরও হ্যাপি থাকবেন, আলটিমেট সাকসেসের যে চাবিকাঠিগুলো, এগুলো অনেকে জানা নাই। আমি অ্যাস্ট্রোলজিক পেশায় থাকতে বিগত 26 বছর পেশাতে আমি বহু অন্য মানে অন্য বই, মানে যেগুলো ফাইন্যান্সিয়ালি যে বইগুলো সেগুলো পড়েছি। একজন শিক্ষিত ছেলে, যাই আমরা শিক্ষাকে কাজে নিয়ে এগোবো, সেখান থেকে এই নলেজগুলো দিই, ঠিক আছে? আপনারা চাইলেও নিজেরাও 1000, 1100, 1200 বই পড়তে পারেন, সেখান থেকে এই নলেজগুলো পাবেন। তবে আমি বিগত 26 বছরে বিভিন্ন রকম বই পড়ি, যেখান থেকে এই নলেজগুলো নিজে গেন করেছি। তাই সেই গেনের জন্য এইটা দিতে পারি। তাছাড়া বিগত 26টা বছর কাজ করতে করতে অভিজ্ঞতা তো হয়েছে। একটা লম্বা অভিজ্ঞতার পর বুঝতে পারি যে কোন কাজটা করা উচিত, কোনটা অনুচিত, কোনটা ঠিক করছেন, কোনটা ভুল করছেন, আপনার কোন দিকে যাওয়া উচিত, সেগুলো বলে দিতে পারি। চলুন, সেটা যদি মনে হয় তাহলে নেবেন, আর না মনে হলে তো সেটা আলাদা কথা। হাতে যদি দেখেন এইখানে গ্যাপটা একটু বেশি আছে এই আঙুলের তুলনায়, এই আঙুলেও গ্যাপ বেশি আছে। এগুলো গ্যাপ বেশি থাকলে কি হয়, সেটা কিন্তু ফাইন্যান্সিয়ালি আপনাকে ডিস্টার্ব করবে। আর আপনার যে বললাম না, এই যে এখান থেকে রেখা দেখুন এখানে মিলে গেছে, আপনার বাদবাকি জীবন সবই ঠিক হবে দেখতে পাচ্ছি। তবে এই জায়গাটার কিছু রেখা আসেনি, এখান থেকে দুটো রেখা বলে মনে হচ্ছে। আপনি এটা পাঠাবেন, এই জায়গাটা রেখাটা পাঠাবেন, তাহলে আমি এই বিষয়ে আপনাদেরকে নজরপাত করতে পারবো। আপনার প্রশ্ন হচ্ছে আইনি ঝামেলার মধ্যে জড়াতে পারেন কি না। দেখুন, রবি শনি সংযোগ এখান থেকে রেখা তৈরি হচ্ছে। রবি শনি সংযোগ তৈরি হলে আইনি জটিলতার মধ্যে আপনাকে জড়াতে হতে পারে, আইনিভাবে আপনাকে মানে একটু 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 প্রবলেম হতে পারে। এখানে মণিবন্ধন আপনার দেখব, মণিবন্ধনটা পাঠিয়েছেন যেহেতু, মণিবন্ধন ঠিকই আছে, মোটামুটি জীবনে কামাতে পারবেন। এখান থেকেও দেখতে পাচ্ছি স্ট্রাগল, প্রচণ্ড স্ট্রাগল, এগুলো স্ট্রাগল করতে হয়। এই স্ট্রাগল দেখুন, স্ট্রাগল জীবন মানছি ভালো, কিন্তু সেটা সাকসেসের চাবিকাঠি নয়। এটা কী করে ঠিক করা যায় সেই নিয়ে আমরা আলোচনা করব, বুঝতে পেরেছেন ভাই? আপনি চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর এখানে একটা মৎস্য চিহ্নের মতো চিহ্ন তৈরি হচ্ছে, এই চিহ্নটা যদি তৈরি হয় তাহলে ফাইন্যান্সিয়ালি অনেকটাই লাভবিত হবেন। ভাগ্যরেখা এখান থেকে উঠেছে, কিন্তু দেখুন একটা কথা, আপনার শনির আড়াআড়ি রেখা কিন্তু আছে, এই রেখাটা কিন্তু শনির আড়াআড়ি রেখা। এই রেখাটা মারাত্মক বাজে রেখা। এর জন্য কিছু আমরা কাজ করে থাকি, রেকির মাধ্যমে, আমরা মেডিটেশনের মাধ্যমে, কাউন্সিলিংয়ের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে এই প্রতিকার করে থাকি। আপনি চাইলে নিতে পারবেন, ঠিক আছে? আপনার বাম হাতে, এই যে এটা বাম হাত, বাম হাতে দেখতে পাচ্ছি এই যে মঙ্গলের ক্ষেত্রে বা চন্দ্রের ক্ষেত্রে, এটা চন্দ্রের ক্ষেত্রেই তিল আছে।
আপনার বিদেশ যাত্রা আসবে আর আপনার জীবনে উন্নতি সফলতা সবই হবে। তবে আপনার চন্দ্রের তিল এটা ভালো নয়। এই তিলে টাটকা চুন লাগাবেন, টাটকা চুন আপনার জীবনসঙ্গীর হাতটা দেখাবেন, কারণ বাম হাতে তিল থাকা, চন্দ্রের ক্ষেত্রে তিল থাকা একটা বাজে দুর্ঘটনা, স্ত্রীর বড় বিপদের ইন্ডিকেট করে, ঠিক আছে, মানে কাছের মানুষের। তা আপনি বাম হাতের এই তিলটার জন্য আপনি একটা কাজ করবেন, আপনার ওয়াইফের, আপনার যেমন হাত বিচার করিয়েছেন সেম প্রসেসে সেম ফলো করতে পারেন, আপনার ওয়াইফের হাতটা বিচার করিয়ে নেবেন। কারণ জীবনসঙ্গী যদি সঠিক না হয়, একসাথে জীবনসঙ্গী নিয়ে এগিয়ে যেতে হয়, বুঝতে পেরেছেন? এরকম তো হতে পারে না যে একা করবেন। দুজনে যদি একসাথে বিচার করেন তাহলে দুটো সন্তান, 14 বছর নিচে যারা সন্তান আছে তাদের আমরা ফ্রি অ্যানালাইজ করে দিই, মানে তাদের জন্য আর পয়সা লাগে না। দুজনের হলে বাচ্চা দুটো ফ্রি হয়ে যায়, 14 বছর নিচে হওয়া চাই, ঠিক আছে? বা জোটক বিচারটা করিয়ে দিই, মানে হাজব্যান্ড ওয়াইফের জোটক বিচার যে কোনো একটা করাতে পারেন। যদি জোটক বিচারটা দেখেন তাহলে বাচ্চা হবে না, আর বাচ্চাটা যদি দেখেন তাহলে জোটক বিচার, মানে এরকম একটা ব্যাপার, বুঝতে পেরেছেন? এখান থেকেও কিছু প্রবলেম পাচ্ছি, এরকম কিছু রেখা আছে বাম হাতে, সেটার জন্য বলবো আপনার ওয়াইফের হাতটা বিচার করিয়ে নেবেন। হ্যাঁ ভাই, এটা ভালো হবে। আপনার হাত কিন্তু একাধিক ভালো, এখানেও দেখতে পাচ্ছি প্রচণ্ড বড় হৃদয় রেখা, একদম এখানে ঠিক ছিল, কিন্তু দেখুন আপনার ভাগ্য রেখা দেখুন এখান থেকে উঠে এই দিকে কেন যাচ্ছে, কেন এইভাবে উঠে এখানে যাওয়া যেত না, কেন ওই দিকে গেল? ওখানে যাওয়ার কারণটা ভালো নয়, এটাই তো বাধা, এটাই সমস্যা। তাই জীবনসঙ্গীর হাতেও কিন্তু প্রবলেম আছে, ঠিক আছে? বাম হাতটা যদিও জীবনসঙ্গীর হাত হিসেবে আমরা চিহ্নিত করেছি, দেখুন এইখানেও ফাটা, মানে ফাঁক আছে। তবে আপনার জীবনসঙ্গী হয়তো টাকা অতটা খরচা করে না, খরচা প্রবৃত্তি অতটা নেই। কী করে ফাইন্যান্সিয়ালি আরও ভালো হওয়া যায়, কী করে বেটার লাইফ পাওয়া যায়, সেই নিয়ে আমরা আলোচনা করব। আপনার হাতটা যথেষ্ট ভালো, আপনি যদি মনে করেন আপনি কোটিপতি আবার হতে পারবেন, কিন্তু কোটিপতি হতে গেলে কিছু ভালো গুণ থাকা চাই, সেই গুণই কোটিপতি করেছে। আবার ডুবে যাওয়ার জন্য কিছু গুণই অবশ্যই দায়ী। তাই আপনার এই ডুবে যাওয়া গুণগুলোকে ঠিক করতে হবে। এগুলো তো একদিনে সম্ভব নয়, আমি একদিনে ডায়লগবাজি করলাম আপনি সুস্থ হয়ে গেলেন, এরকম হয় না ভাই। বিশ্বাস করেন, রিয়েলিটি এভাবে কাজ করে না। তার জন্য আমি 2 মাস সময় নিচ্ছি, 2 মাস থেকে 6 মাস। এর মধ্যে আপনার সেশন পড়বে, আপনি প্রত্যেকটা ডেটে আপনি সুস্থভাবে আমার সঙ্গে কথা বলবেন, আধা ঘন্টা 1 ঘন্টা করে কথা বলবেন, দেখবেন বিশ্বাস করেন এই প্রবলেম থেকে বেরোতে পারবেন। যারাই নিয়েছেন, ইটালি থেকে একজন নিয়েছেন ভদ্রলোক, ঠিক আছে, একজন বাংলাদেশি, ওনারা যাই হোক, উনিও নিয়েছেন, এমপি ভোটে ওনার দাঁড়িয়েছেন, রিলেটিভ একজন, ঠিক আছে, আপনাদের দেশে ভোট হচ্ছে, যাই হোক সেখানেও নিয়েছেন, অনেকেই নিয়েছেন, তারা প্রত্যেকে উপকৃত হয়েছেন। এবং 100% যদি উপকার না হয় টাকাটা রিফান্ড করতে পারবেন, ঠিক আছে? আমি যারাই নিয়েছেন, কারণ এটা ভীষণ একটা ভালো পরিষেবা, 25,000 দিয়ে এটা নিতে পারেন। এটা একটা নিজের বন্ধুর মতো, আপনার পার্সোনাল নাম্বার থাকবে, চলুন একটা আলাদা নাম্বার দেবো, সেই নাম্বারে কল করতে পারবেন। এই যে চতুর্ভুজ, খুব ভালো চতুর্ভুজ, এখানে ট্রায়াঙ্গেল, এটাও ভালো ট্রায়াঙ্গেল, একাধিক ট্রায়াঙ্গেল আপনাকে ভীষণ ভালো একটা কেরিয়ার দিতে চলেছে। এই যে দেখতে পাচ্ছি, এগুলো সব কোটিপতির লক্ষণ, এগুলো কোটিপতি মানুষের হাতে থাকে। একাধিক জায়গা থেকে চতুর্ভুজ, ত্রিভুজ আপনাকে কোটিপতি, মানে এগুলো যা সাইন আঁকছি সবই ভালো সাইন, বুঝতে পেরেছেন? এবার খারাপ কী আপনার খারাপ এইটা খারাপ, এটা হৃদয় রেখা অনেকে বলতে পারেন, কিন্তু এটা শনি আড়াআড়ি রেখা, অনেকে জানে না, ঠিক আছে? এবং আপনার এখানে আমি জানি না, আপনার এখান থেকে বোঝা যাচ্ছে না, তবে এখানে দুটো রেখা আছে বলে মনে হচ্ছে। যদি দুটো রেখা থাকে তাহলে এটা অবশ্যই চিন্তা করার মতো বিষয়। আমি জানি না, আপনারা দেখতে পাচ্ছি না, এই দিক থেকে ঘুরিয়ে ছুড়ে দিলে হয়তো ব্যাপারটা ভালো হতো। যাই হোক, ভিডিওটার পরে আপনি দেবেন, আপনার জানিয়ে দেবো। দুটো রেখা তো অবশ্যই নেগেটিভ ইন্ডিকেশন। আর আপনার জীবনসঙ্গী সামান্য এই টাকাটা পেমেন্ট করে আপনি আপনার ওয়াইফের হাতটা বিচার করিয়ে নেবেন। সুস্থভাবে যদি দুজনের ভাগ্য একসাথে সাথ দেয় তবেই তো কোটিপতি হওয়া যায় না। একজন ভালো একজন মন্দ এরকম তো হতে পারে না, একা সাকসেস কখনোই পাওয়া যায় না, ঠিক আছে ভাই? এটা খুব ভালো ট্রায়াঙ্গেল, মানি ট্রায়াঙ্গেল আপনাকে কোটিপতি করে তুলবেই, ঠিক আছে? আপনার মধ্যে কিছু ভালো কোয়ালিটি আছে, আপনি আমার যে পরিষেবাটা ইন্ডিয়ান রুপিতে 25,000 দিয়ে সেই পরিষেবাটা নিতে পারেন। এতে ভীষণ লাভান্বিত হবেন, কারণ আপনার প্রবলেমগুলো ডিসকাস করতে পারবেন। যখন প্রবলেমগুলো ডিসকাস করবেন, এক্স্যাক্টলি কী করতে হয়, জীবনে টাকা তো এদিক ওদিক বহু টাকা চলে যায়, আপনার তো 17 কোটি টাকা চলে গেছেন বলছিলেন, তাহলে এইটা তো সামান্য একটা পরিষেবা। যারা কোটি কোটি টাকার ব্যবসা করেন তাদের জন্য এই টাকাটা, আর যারা ছোটো ব্যবসাদার, যারা হয়তো 10 লাখ 15 লাখ টাকা হারিয়েছে, তাদের জন্য মাত্র 10,000 টাকা দিতে হয়। এতে আমরা সেইটা শেখাই, কারণ কোটিপতির জন্য আলাদা স্কিম, এদের জন্য আলাদা স্কিম, হয়তো এটা বুঝতে পারছেন না। যাই হোক ভাই, ভিডিওটা অনেক বড় হলো, আপনার প্রশ্নের আশা করি উত্তর পেয়েছেন। যদি কোনো উত্তর না পেয়ে থাকেন তাহলে জানাবেন। হৃদয় রেখা অনেকটা ভাঙা ভাঙা আছে, অত্যাধিক ভালো ব্যবহার, অত্যাধিক সততা, অত্যাধিক আপনার আপন করে নেওয়া মানুষকে, এটা আপনার একটু ডিস্টার্ব আছে, এটাকে ঠিক করতে হবে। এভাবে তো ঠিক করা যায় না, হাতে খুব ভালো মনের মানুষ আপনি। ঠিক আছে ভাই, ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকুন, নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে।